চলো। তার দারোয়ান শক্তু সিং আর আকরম মিশ্র রোজ সকালে কুস্তি করে। শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। তার বড় ছেলের নাম বিক্রম। ছোট ছেলের নাম চক্রনাথ। শক্তিবাবু তার নৌকো লাল রং করে নিলেন। তার নাম দিলেন রক্তজবা। তিনি মাঝে মাঝে নৌকায় করে কখনো তিস্তা নদীতে, কখনো আত্রেই নদীতে, কখনো ইছামতি নদীতে বেড়াতে যান। একদিন অঘ্রাণ মাসে পত্র পেলেন বিপ্রগ্রামে বাঘ এসেছে। শিকারে যাত্রা করলেন। সেদিন শুক্রবার, শুক্লপক্ষে চন্দ্র সবে অস্ত গেছে। আকরম বন্দুক নিয়ে চলল আর দুটো বল্লম ছিল। সিন্ধুকে ছিল গুলি বারুদ। নদীতে প্রবল স্রোত। বেলা যখন দুই প্রহর মানে কি জানো তো? মানে দুটো বাজে, দুপুর দুটো, বুঝতে পেরেছো? দুপুর দুটো। নৌকা নন্দগ্রামে পৌঁছলো। রোদ্দুর ঝাঁঝা করছে। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। শক্তিবাবু আর আকরম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এলো। ঘোর অন্ধকার। কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির, জনপ্রাণী নেই। শক্তিবাবু বললেন, এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস। তাই খেলেন। আকরম খেলো চাটনি দিয়ে রুটি। তখন বেলা পড়ে আসছে। গাছের ফাঁক দিয়ে বাঁকা হয়ে রৌদ্রু পড়ে। প্রকাণ্ড অর্জুন গাছের ওপর কতগুলো বাদর, তাদের লম্বা লেজ ঝুলছে। শক্তিবাবু কিছু দূরে গিয়ে দেখলেন একটা ছোট সোতা, তাতে এক হাঁটুর বেশি জল হবে না।
সোতা মানে জানো খাল থেকেও ছোট একটা নদীর মতো চলে গেছে, একটু বড়, ধরো এই টেবিলটার মতো বা এর থেকে একটু বড়, জলটা বেশি থাকে না, অল্প থাকে, হেঁটে পার হওয়া যায়, ওটাকে সোতা বলে। আর খালে সোতার থেকে জল বেশি থাকে, আর নদীতে খালের থেকে জল বেশি থাকে, আর সমুদ্রে অনেক খাল মিলিয়ে একটা সমুদ্র হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, নদী অনেক বড় হয়, অনেক গভীর হয়, খাল আবার একটু কম হয়। ঠিক আছে, চলো তারপরে যাই। তাতে 1 হাঁটুর বেশি জল হবে না, তার ধারে বালি, সেই বালির ওপর বড় বড় থাবার দাগ, নিশ্চয়ই বাঘের থাবা। শক্তিবাবু ভাবতে লাগলেন, কি করা কর্তব্য। অঘ্রাণ মাসের বেলা, পশ্চিমে সূর্য অস্ত গেল, সন্ধ্যা হতেই ঘোর অন্ধকার। কাছে তেঁতুল গাছ, তার উপরে দুজন চড়ে বসলেন। গাছের গুড়ির সঙ্গে চাদর দিয়ে নিজেদের বাঁধলেন, পাছে ঘুম এলে পড়ে না যান। কোথাও আলো নেই, তারা দেখা যায় না, কেবল অসংখ্য জোনাকি। গাছে গাছে জ্বলছে। শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে, এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কোনো বাঁধন আগলা হয়ে আক্রম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। তার মানে আক্রম যে নিজেকে বেঁধেছিল, সেই বাধা খুলে ধপ করে গাছ থেকে নিচে পড়ে গেছে, বুঝছো? হঠাৎ দেখেন গাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলছে, জল জল করছে। কি সর্বনাশ! এ তো বাঘের চোখ। বন্দুক তোলবার সময় নেই, ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো, অমনি বাঘ ভয়ে দৌড় দিল। সে রাত্রি আবার দুজনের গাছে কাটলো। পরের দিন সকাল হলো, জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না, যতই চলে
জঙ্গল বেড়ে যায়, গায়ে কাটার আঁচড় লাগে, রক্ত পড়ে, খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়ে চলো, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর, গোল পাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বটগাছ, তার ডালে থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখি বাসা। কাঠুরিয়া শক্তিবাবুকে আক্রমণকে যত্ন করে খেতে দিল। তাল পাতার ঠোঙা এনে দিল চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভারে করে এনে দিল বক 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 জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমালেন। বেলা যখন 4 প্রহর, 4 প্রহর মানে 4টে বাজে, ঠিক আছে, তখন কাঠুরিয়ার সর্দার পথ দেখিয়ে নৌকায় তাদের পৌঁছে দিলে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছো, বকশিস লও। সর্দার হাত জোর করে বলে, মাফ করবেন, নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল। একদিন রাতে, ব্যাস গল্প শেষ। ভালো লেগেছে? তাহলে আমি একটা চ্যানেলে দিয়ে দেবো, তোমরা দেখে বাড়িতে বসে ভালো করে মুখস্থ করে নেবে। ভালো আছে? তাহলে শেষ করি এখানে। তোমরা বুঝতেও পারলে না, বলো? শেষ হয়ে গেল আর বুঝতেই পারলে না। আবার মনে হচ্ছে আরো পড়ি, না? আরো মনে হচ্ছে আরো পড়ি, বলো? এই আগ্রহটাই তো চাই, আর কিছু চাই না, যে আরো পড়বো, আরো পড়বো, আরো জানবো। যখন গল্প পড়ছিলাম তখন কি কোনো কষ্ট হচ্ছিল? কোনো খিদে পাচ্ছিল? গরম লাগছিল? শুধু কি লাগছিল? ভালো লাগছিল, তাই না? তারা ইউটিউবে গিয়ে আবার শুনে নেবে,
আমি এখন ক্লাস 1-এ নিতে যাচ্ছি স্বাস্থ্য, তোমরা